হ্যালো ফ্রেন্ডস, অন্যদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটু ভিডিও নিয়ে। তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো আমি সারাদিন কি করছি না করছি। তো দেখো, সকালবেলা হাঁটতে বেরিয়েছি। তো আমি এমন পাগলের পাগল জানো, চটি নিয়ে বেরোই নাই। আর ছোট ছোট পাথর, ওগুলো কিন্তু পায়ের নিচে পড়ে, ব্যথা লাগে। তো দেখো, এখন যাব আমাদের পুকুর পাড়ে। তো আমার শরীরটা একদমই ভালো নেই জানো তো, মানে কি বলবো, কালকে সারাটা দিন আমি বিছানায় ছিলাম, চোখ খুলতেই পারি না, মানে এতটা দুর্বল হয়ে গেছি। আর ওদিকে দেখাচ্ছে আমাদের জমি আছে, আর এগুলো কিন্তু লোকেদের জমি। ভাবলাম হাঁটাহাঁটি করলে যদি একটু শরীরটা ভালো লাগে, এর জন্য আজকে একটু বেরিয়েছি। আমি প্রেগনেন্সির সময় হাঁটাহাঁটি করতাম, এখন আর করি না, কারণ ছোট বাচ্চা, ওকে রেখে যাব, ও যদি আবার উঠে পড়ে কান্না করবে, এর জন্য আমি কিন্তু বেরোই না। আর দেখো, পুকুর পাড়ে এসে কি সুন্দর বেল ফুল হয়েছে গাছে। তো এটা আমাদের জমি, পুকুর। এটা হলো নতুন পুকুর, ওটা পুরানো পুকুর। তো দুটো কিন্তু পুকুর আমাদেরই। এখানে অনেকগুলো তাল গাছ আছে। আমি এই রাস্তা দিয়ে আসি না মোটামুটি 1 বছর হয়ে গেছে, আর 1 বছরে কিন্তু অনেকটা উন্নত হয়ে গেছে, চিনতেই পারি না, কি বলবো। আর এখন বাড়িতে যাচ্ছি, আর আমার কিছুক্ষণ হাঁটাতে আমার পায়ে কিন্তু ব্যথা শুরু হয়ে গেছে। কি করব, বাড়ি তো যেতেই হবে। আমি ভাবছো আমি একদমই ভালো নেই, কারণটা কি জানো, কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম আমার এই বা চোখ লাল হয়ে গেছে। তো ওই চোখের জন্য আমার এই সেটে মাথা ব্যথা। তো এটাও কিছুদিন পরে পরে হয় যে চোখ লাল হয়ে যায়, মাথা ব্যথা, যে মাথার যন্ত্রণা আমার একদমই কমে না। ওষুধ খাচ্ছি, কিন্তু ডাক্তার আমাকে বলেছে আমার নাকি প্রেশারটা একদম লো হয়ে গেছে। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, যে আমি ঘুমের ওষুধ খেয়ে সারাদিন শুধু ঘুমিয়ে থাকি, তাহলে মনে হয় যে আমি একটু শান্তি পাবো, কারণ একদিনও ওষুধ ছাড়া আমি থাকি না। আমার মোটামুটি মাস 3 আগে হঠাৎ করে না গলাটা বসে যেত, আমার কথা কেউই বুঝতে পারতো না। তো এখন আবার ওই সমস্যাটা নেই, এখন ওই যে মাথার যন্ত্রণা শুরু হয়েছে, তো ওষুধ খাচ্ছি, তো দেখি কি হয়। মাঝে মধ্যে কেউ যদি একটা ভালো কথা বললো, সেটা তো আমার কিন্তু রাগ ওঠে। কারণটা কি জানো, শরীরে শান্তি না থাকলে কোনো দিকেই শান্তি নেই। এরপর কিছু কাপড় ছিল কাচাকাচি করার জন্য, কারণ ছোট বাচ্চা থাকলে কিন্তু রোজেই কাপড় কাচতে হয়, ওরা আবার হিসু করে দেয়, পটি করে দেয়, এর জন্য। আর কাপড়গুলো আমি সকালবেলায় কেচে দিচ্ছি, কারণ রোদ্রুটা সারাদিন পাবে, শুকিয়ে যাবে, না হলে আবার কখন বৃষ্টি নেমে যায় বলা বড় মুশকিল। আর এদিকে দেখো, আমার ছেলে কাঁচি নিয়ে দুষ্টামি করছে, বলছি যে রাখ, ও রাখছেই না, কি বলবো, এসবের মাস্টার। অন্য দিনের তুলনায় আজকে কিন্তু কাপড়টা কমই ছিল, না হলে আমার টব ভরে ভরে রোজে কিন্তু কাপড় কাচতে হয়। পরেছিলাম চটি, ওই চটিগুলো আবার খুলে রেখেছি, পায়ে না গরম লাগছে। আর ওখানে দেখো প্লাস্টিকের মধ্যে ঢাকা আছে পাতা, আমার শাশুড়ি মা ধান সেদ্ধ করবে, কখন আবার বৃষ্টি নেমে যায়, বৃষ্টির সাথে কোনো ভরসা নেই, সব সময় কাজ থাকে, পরে আবার বৃষ্টি নেমে পড়লে ঢাকা অসম্ভব হয়ে ওঠে। আর এখানে আমি একটু হাতে কীভাবে ব্যথা পেয়েছি আমি কিন্তু বুঝতেই পারি নাই, পরে ব্যথাটা বোঝা যাচ্ছে। ছেলেকে দেখো, হাতে কাঁচি নিয়ে কতই না কাজ করছে, ওর কাজের কোনো সীমা নেই, সারাদিন সব কিছু ভাঙা। এখানে একটা ঘর ছিল, এই ঘরটা ভেঙে এই যে এখানে বসানো হচ্ছে পিলার। তো পাশেই দেখো মন্দির, তার সাথে আছে একটা ক্লাব ঘর, এটা এখনও কমপ্লিট হয়নি। তো আমি কিন্তু ঘুমের থেকে উঠে আগে মন্দিরটা দর্শন করি, তারপরে আমার অন্য কাজ। এইরকম থেকে উঠলে দেখা যায়। এখানে কিন্তু পিলারের জন্য দেখো গর্ত করা হয়ে গেছে, কলমও রেডি হয়ে গেছে। তো পাশেই আছে আরেকটা, ওটা গর্ত করবে, পরে দুইটা একসাথে পিলারটা তুলবে। এদিকে দেখলে মনে হয় যেমন শ্মশান, একদম বৃষ্টি দেখা যায়। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, আমার এই ফুল গাছে প্রচুর ফুল ফুটে, দুটো ফুল দিলে আসনটা একদম ভরেই যায়। তো দেখতেও কিন্তু খুবই সুন্দর, গাছটা ভীষণই বড়। দেখো ফুলগুলোর সাইজ, বর্ষাকালে এই ফুলটা বড় হয়, আর শীতের দিনে ফুলটা ছোট হয় সাইজে। এই দেখো ঝুড়ি ভর্তি হয়ে গেছে ফুলে, তো ফুলগুলো তো ভীষণই ভালো দেখতে, দুটো দিলেই আসন ভরে যায়। তারপর রেডি করে চলে আসলাম ঠাকুর ঘরে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার পূজাটা আজকে। আর আমার শাশুড়ি মা পূজাটা দিচ্ছে না, আমিই দিচ্ছি,
আমার শাশুড়ি মা আজকে ব্যস্ত কাজে, ভাবলাম আমিই দিয়ে দেই আমি যখন ফাঁকা। আমার পূজা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে শর্টের মাধ্যমে দেখিয়ে দিলাম। আর আজকে সেরে চলে আসলাম প্রসাদ নিয়ে, দুজনে মিলে এখন খাবো। আর যেখানেই বসে শুধু খবর আর খবর, যুদ্ধ যুদ্ধ আর কমে না, কবে যে কমবে। আমি যাচ্ছি এখন একটু তুলসী পাতা আনতে, এই যে কৌটাটাতে নিয়ে আসবো। তো কাকিদের বাড়িতে যাচ্ছি। এই দেখো এখানে আছে জিয়ান আর ধ্রুব দুজনে। তো আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, বিকেলবেলা মিষ্টি মিষ্টি হাওয়া। দৌড়াও কেন? ওই দেখো নেওয়া হয়ে গেছে। তো আমি এখন যাব বাড়িতে। দেখো কেমন করছে দুই ভাই মিলে, এটা একটা খেলা হলো। কাকিদের বাড়ি থেকে চলে আসলাম। আসার পর দেখি মন্দিরে বিয়ের বাজনা আসছে, মানে জল ভরবে। আর আমার মেয়ের কান্নাকাটি শুরু হয়ে গেছে এখানে আসার জন্য। তো ওকেও নিয়ে আসলাম। আর দেখো এসে দেখি যে কি তুমুল নাচ করছে, মানে সবাই এখানে কিন্তু আসে, বউ নিয়েও আসে, এমনিতেও বাজনা নিয়েও আসে। এখানে মাঝে মাঝে মেয়ে নিয়ে পালিয়ে চলে আসে, পরে এখানেই বিয়ে। এখান থেকে এসেই দেখি বাবা এত মেঘ করেছে, কালবৈশাখী ঝড় যেমন এখনই চলে আসবে, কি কালোই না হয়েছে। তারপর চলে এলাম সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করার জন্য। এখানে আমি প্রদীপটা ধরিয়ে নিচ্ছি। তো আমরা এখন ঘুমাবো। দেখো আমার মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছে, আমার ছেলে এখনো ঘুমায়নি। তো এই যে জড়িয়ে ধরে আছে, আরও কিন্তু গভীর নিদ্রায় আছে। সঙ্গে আরেকজন আছে, এই যে বুনু নিয়ে আসে, ওটা নিয়ে ঘুমায়। দেখো বাবা কি ভালোবাসা, দেখো। এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো টাটা।